শুভ্র কয়দিন খেয়াল করছে সারা সবসময় মনমরা হয়ে থাকে। আগের মতো হাসি খুশি মেয়েটা এই কদিনে হঠাৎ চুপচাপ হয়ে গেছে, যা সবার চোখে পড়ছে। কেউ এর কারণ জিজ্ঞাসা করলেও সারার একটাই উত্তর, কিছুই হয়নি, এমনিতেই এমন মনে হচ্ছে। শুভ্র দুদিনের জন্য ঢাকা গেছিল, এসে দেখে সারা আরও বেশি মনমরা হয়ে গেছে। এদিকে শুভ্র এক তিল পরিমাণ স্বস্তি পাচ্ছে না, নিজের প্রতি নিজেই বিরক্ত, কিছুই বুঝতে পারছে না। শুভ্র অনেকবার সারার কাছে জিজ্ঞাসা করতে গেছে, এতে সারা প্রচণ্ড রেগে গেছে শুভ্রর উপর। এইটা খুব চিন্তিত শুভ্র নিজের রুমে রকিং চেয়ারে বসে দুলছে, 2 আঙ্গুল ভাঁজ করে কপালে দেওয়া। রাত গভীর, 11টা বেজে গেছে। শুভ্র চোখে ঘুম ধরা দিচ্ছে না। শুভ্র ছাড়ার চিন্তায় মশগুল। যে মেয়েটা শুভ্রর অনুপস্থিতিতেও উতলা হয়ে যেত, সে এখন শুভ্রকে সহ্য করতেই পারছে না। শুভ্র বিষয়টা নিয়ে খুব চিন্তিত। সে জানে সারা এখনও ঘুমোয়নি। কাল রাতেও যখন নিচে গিয়ে রুমে উকি দিয়েছিল, দেখছিল মোবাইল চালাচ্ছে। সারা নিজের ইচ্ছায় নিচে রুম নিচ্ছে, একা থাকবে বলে। শুভ্র এতেও বেশ অবাক। না, শুভ্র আর ভাবতে পারছে না, মানসিক অশান্তিতে থাকা যায় না। শুভ্র মাথায় বুদ্ধি আসলো, সে এখনই যাবে সারার রুমে সব কিছু খোলসা করতে, নয়তো শুভ্র শান্তিতে ঘুমাতে পারবে না। শুভ্র জানে না কেন সারার জন্য চিন্তা হচ্ছে তার। সে তো এখনও বলছে, আগেও বলেছে, সে সারাকে ভালোবাসে না। ভালোবাসা হয় মনের মিলনে, আর শুভ্র আর সারার মনের মিল হবে না। সাথে বয়সের ফারাক 12 বছরের। শুভ্র একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ল, তার উপর হাঁটা দিল নিচতলায় সারার রুমের দিকে। কিন্তু হঠাৎ তার পা আপনা আপনি থেমে গেল। তার বিবেক বাধা দিচ্ছে এত রাতে একটা মেয়ের রুমে যাওয়ার জন্য, কিন্তু মন তো সে অবাধ্য। মন বলছে, শুভ্র তুই যা, ও তোর বিয়ে করা বউ, কোনো ভয় নেই। শুভ্র নিজের মনের কথায় শুনল। এক নিঃশ্বাসে সারার রুমের সামনে এসে দাঁড়ালো। তারপর নীরবে কয়েকটা শ্বাস নিল। হাতের আঙ্গুল দিয়ে দরজায় আস্তে করে ধাক্কা দিল। চাপানো দরজা সাথে সাথে খুলে গেল। শুভ্র আস্তে করে ঘরে ঢুকে গেল। সারার রুম ছোট, সবুজ ড্রিম লাইটের আলো আলোকিত। একটা আলমারি, একটা বিছানা আর পড়ার টেবিল বাদে রুমে কিছুই নেই। শুভ্রর রুমে ঢুকেই বিছানার দিকে তাকালো না। বিছানায় বালিশ ছাড়া কিছুই নেই। শুভ্র ভাবলো ওয়াশরুম, তাই অপেক্ষা করলো, কিন্তু যখন দেখলো তাও নেই, তখন শুভ্রর কপাল কুঁচকে আসলো। কি মনে করে বারান্দার দিকে গিয়ে দেখলো সারা আপন মনে মেঘে ঢাকা আকাশের চারদিকে কনকনে শীতের হিমশীতল বাতাসের মধ্যে কোনো শীতের পোশাক ছাড়াই চকচকে রূপালি চাঁদের দিকে তাকিয়ে আছে। শুভ্র কিছুটা এগুতেই শুনতে পেল ছাড়ার কণ্ঠে গুনগুন। শুভ্র কপাল কুঁচকালো। সারার দিক এক হাত পিছনে দিয়ে বুকে হাত রেখে দাঁড়ালো। সারা শুভ্রর উপস্থিতি বুঝতে পারল না। আপন মনে চাঁদের দিকে তাকিয়ে আছে তো আছেই। শুভ্র সারার ঘাড়ে এক হাত দিতেই সারা ভোরকে পিছনে ঘুরে দাঁড়ালো। শুভ্রকে দেখেই চোখের পানি হাতের তালু দিয়ে মুছে নিল, তারপর চোখ মুখ শক্ত করে নিল সাথে সাথে। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে সারার দিকে। 2 দিনেই কেমন অগোছালো লাগছে সারাকে। সারার শুভ্রর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কেন এসেছো? আর বলতে পারে না সারা। তার আগেই শুভ্র নিজে এক হাত দিয়ে সারার মুখ চেপে ধরে কোলে তুলে নেয়। সারা কিছুটা ছোটার জন্য মরিয়া হয়ে ওঠে। শুভ্র রুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে সারাকে কোলে নিয়ে। সারা শুভ্রর সাথে পারছে না। শুভ্রর কাছে সে নিতান্তই বাচ্চা। কয়েকটা সিঁড়ি উঠতেই সারা শুভ্রর যে হাত দিয়ে মুখ চেপে ধরেছে সে হাত কামড়ে ধরে। শুভ্র দাঁড়িয়ে যায়, লম্বা একটা দম নিয়ে ব্যথা হজম করে নেয়। সোজা নিজের রুমে চলে যায় শুভ্র। গিয়ে দরজা লাগিয়ে সব কয়টা ছিটকানি দিয়ে দেয়, তারপর সারাকে ফেলে দেয় খাটের উপর। রুমে পানি শেষ হয়ে যাওয়ায় পানি খেতে বেরিয়েছিল শান্তা। এভাবে শুভ্রকে সারাকে কোলে নিয়ে উপরে আসতে দেখে রাগে ফেটে যাচ্ছিল সে। পর মুহূর্তেই একটা কুটিল বিশ্রে হাসি হেসে মৃদু স্বরে শীষ দিতে দিতে নিচে নেমে যায় সে। ডাইনিং টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নেয়। তারপর বিড়বিড় করে বলে, বেচারি বোকা সারা, আসলেই বোকা। ইস, আমার চালগুলো কিভাবে গিলেছে। শুভ্রবাই শুধু শান্তা তালুকদারের, যে কেড়ে নিতে আসবে তাকেই ছাড়াবো রাস্তা থেকে।
শুভ্র দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ। শান্তা আবারও হাসলো। সে জানে সারা বোকা অনেক, কিন্তু শুভ্রর অনুপস্থিতির সুযোগে সারাকে সে ভালোই টোপ দিয়েছে। শুভ্র চাইলেও আর সারা তার সাথে ফ্রি হবে না বলে হেসে সিঁড়ি বেয়ে নিচের রুমের দিকে চলে গেল শান্তা। শুভ্র সারার দিকে তাকাতেই সারা মুখ ঘুরিয়ে নিল শুভ্রর দিক থেকে। শুভ্র কিছুটা গম্ভীর স্বরে সারাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি করছি তোমার? সারা নিশ্চুপ। কি হলো, জবাব দাও। শুভ্র কিছুটা চেঁচিয়ে বলে ওঠে। সারা এবার শুভ্রর দিকে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, রীতিমতো ফুপাচ্ছে মেয়েটা। শুভ্র বেশ অবাক হলো। সে ভালো করেই জানে শুভ্র সামনে ছাড়া রাগ দেখাতে পারে না। শুভ্র সারার পাশে গিয়ে বসে ছাড়ার থুতনি ধরে উঁচু করলো তার মুখ, তারপর চোখে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে বলো, না বললে বুঝবো কি করে? সারা কেঁদেই যাচ্ছে। শুভ্র এবার সারার আরও কাছে গিয়ে সারাকে দুই হাতের বন্ধনে নিয়ে নিল। সারার মুখ ঠেকেছে শুভ্রর বুকের। সারা সরে আসতে চাইলেও শুভ্র জোরে চেপে ধরে রইল। শুভ্র আবার জিজ্ঞাসা করলো, পিচ্চি পাখি বলো কি হয়েছে? আমারই মন খারাপ লাগছে, বলো প্লিজ। সারা কেঁদেই যাচ্ছে, কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে। শুভ্র বুঝলো গুরুতর কিছু একটা হয়েছে। শুভ্র আবার জিজ্ঞেস করলো, পিচ্চি পাখি প্লিজ বলো, দেখি কি হয়েছে, বলো না জান। সারার বেশ লজ্জা লাগলো শুভ্রর মুখে জান ডাক শুনে, তবুও মনটা তার ভীষণ খারাপ। কথা বলতে পারছে না, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। শুভ্র বুঝলো সারা একটু লজ্জা পেয়েছে, তাই সারাকে ছেড়ে দিয়ে সারাকে নিজের কোলে বসালো। সারার ছোট্ট শরীর শুভ্রর কাছে এসে আকাশ প্রশান্তি। শুভ্র সারার মুখের দিকে তাকিয়ে আবার বলে উঠল, বলো না জান, আমারই খুব কষ্ট হচ্ছে। প্রমিস, আমি সব সমস্যার সমাধান করব, বিশ্বাস করো আমারে বলো প্লিজ। সারা এবার আর না বলে থাকতে পারল না, কান্না করতে করতে ভাঙা গলায় বলে উঠল,